ক্যানিং পশ্চিম বিধানসভার অন্তর্গত ঘুটিয়ারি শরীফ অটো স্ট্যান্ডে একটি অধিকার সভা ছিল। প্রথমে তারা নীরব দর্শকের ভূমিকা পালন করে, যখনই হয়েছে আমি আমার কর্মীকে মারবে, আমার ভালোবাসার মানুষকে মারবে, আমি তো চুপ করে থাকতে পারবো না। আমি গাড়িতে নিয়ে পড়েছি, পুলিশ এসে বলছে সাহেব আপনি গাড়িতে উঠুন, আপনি চলে যান। আমি কেন যাবো? আমি যাবোটা কেন? এবার কিছু মানুষজন যারা কিন্তু ওখানে প্রতিবাদ এই গাঁজা নিয়ে কথা বলেনি, তাদের মধ্যে তারা নয়, অন্য কিছু মানুষ আপনি চলে যান, আপনি চলে যান, আপনি চলে যান এই করছে। এটা বুঝতে হবে ব্যাপারটা। আমার ভালোবাসার মানুষ মার খাবে, আমি চলে যাবো? এটা হতে পারে না। আমি জানিয়ে গেছি, পুলিশ এসে বলছে সাহেব আমরা দেখছি, কোনো অসুবিধা নেই, যতটুকু যা ঘটনা ঘটে গেছে আর কিছু হতে দেবো না, আমরা কথা দিচ্ছি, যারা কোনো অসুবিধা হবে না, আপনি যান। আমি পুলিশ যারা ছিলেন ওখানে দায়িত্বশীল, আমি বললাম, কিন্তু আমি এখান থেকে যাবার ছেলে নয়, কারণ আমার কর্মীকে আমার ভালোবাসার মানুষকে মার খাওয়ার আগে আমি দুঘা মার খাতে প্রস্তুত আছি। তারা আমাকে রিকোয়েস্ট করেছে, বা গ্রামের কিছু শুভবুদ্ধি সম্পন্ন মানুষ বললো যে ভাইজান, এবং যারা প্রথমে আমাকে বলছিলেন যে গাঁজা নিয়ে গাঁজাওয়ালাদের প্রোগ্রামে আপনি যাচ্ছেন কেন, তারাও এসে গেছিল অনেকে কাছাকাছি এসে, ভাইজান আমরা দেখছি, আমরা এটা মর্মাহত, এরকমই ভাষায় বলেছে, আমরা মর্মাহত, এই কাজটা আমরা করতে চাইনি, কেউ মধ্যিখানে করে দিয়েছে। এবার কেউ মধ্যিখানে করে দিয়েছে সেটা হয়তো উনা বললো, আমি বলছি সওকাত সাহেবের ঘনিষ্ঠ মানুষরা এই সুযোগটা নিয়েছে। তো এই অবস্থা হয়েছে। আমাকে আস্তে আস্তে আমরা বাড়ি আসলাম, আমি জাস্ট বাজারটা ক্রস করে আমি দাঁড়ালাম। আমাদের যে বাইক, যারা আমি পুরো খবর নিলাম ওখান থেকে, যাদেরকে তাদের উপর আক্রমণ চালিয়েছে, তারা ওখান থেকে যতক্ষণ রেস্কিউ হয়েছে, আমি ওখানে অপেক্ষা করেছিলাম তাদেরকে তাদের বাড়ি পৌঁছাবার জন্য। আমি রাস্তা দেখিয়ে আমি বাড়ি এসেছি। এই হচ্ছে ঘটনা। ব্যাপারটা হচ্ছে, আমরা প্রশ্ন এখানে, অঞ্চলটার নাম কি? সম্ভবত নারায়ণপুর অঞ্চল। ওখানকার বিধায়ককে শওকাত মোল্লা সাহেব, ওখানকার এমপি কে তৃণমূলের এমপি, ওখানকার প্রধানকে তৃণমূলের, ওখানকার জেলা পরিষদের সদস্যকে তৃণমূলের, ওখানে সমিতির সদস্যকে তৃণমূলের, ওখানকার নয় সারা রাজ্যের মুখ্যমন্ত্রী কি মমতা ব্যানার্জি। তাহলে গাঁজাটা বন্ধ করার দায়িত্ব কার? যদি প্রশ্ন আমার, যদি আইএসএফ এর ছত্রছায়া থেকে কেউ গাঁজা ডিলার করে, এইটাই তো সুযোগ শওকাত সাহেবের কাছে, ওকে ধরে জেলের মধ্যে ভরে দেওয়া। তা করছে না কেন? মানুষকে এই ধরনের প্রোগ্রাম করাচ্ছে বা এই ধরনের প্রোগ্রাম করছে কেন? প্রশ্ন থেকে যাচ্ছে। যেখানে বিধায়ক শওকাত সাহেব, তার এলাকায় গাঁজাতে গ্রাম শেষ হয়ে যাচ্ছে বলছে, অঞ্চল নাকি শেষ হয়ে যাচ্ছে, তাহলে গাঁজাটা ব্যবসাটা বন্ধ করতে পারছে না কেন? ওরা তো সরকারে আছে। এমনিতে আমাদের কর্মীরা কিছু করে না, ভাঙড়ে রাজ্জাক্কা খুন হলো, আইএসএফ এর নেতাদের নামে চিৎকার চেঁচামেচি করে আইএসএফ এর নেতাদেরকে কিভাবে গ্রেফতার করতে হবে তার জন্য উঠে পড়ে লেগে গিয়েছিল। আর আইএসএফ এর ওনাদের কথা, যদি কেউ গাঁজা বিক্রি করে, এই তো সুযোগ, তাকে ধরে জেল খাটানো। সম্পূর্ণরূপে আইএসএফ কে সাথে আর রাজনৈতিক ভাবে পেরে উঠতে পারছে না। সাধারণ সরল সহজ মানুষকে ভুল বুঝিয়ে আমাদের বিরুদ্ধে খেপিয়ে তোলার চেষ্টা হচ্ছে। যখন সেই সহজ সরল মানুষটাকে তাদের ভাষায় আমি বুঝিয়ে দিচ্ছি, ওরা চাইছে গাঁজা বন্ধ হবে, নওশাদ সিদ্দিকীও চাইছে গাঁজা বন্ধ হোক। ওরা বলছে আপনি কেন গাঁজাওয়ালাদের প্রোগ্রামে গিয়েছেন? আমি বলছি গাঁজাওয়ালাদের প্রোগ্রামে কি আমি তো জানি না, আইএসএফ এর প্রোগ্রাম, কারা অ্যারেঞ্জ করেছে আইএসএফ এর নেতৃত্বরা। তারপরেও বলেছি আমি স্টেজে উঠে গাঁজার বিরুদ্ধে কঠোরভাবে বলবো, এবং স্টেজে উঠে কঠোরভাবে প্রতিবাদ করেছি। ঘুটিয়ারি শরীফের মতো পবিত্র জায়গাতে কোনোভাবে গাঁজা এই ধরনের অন্যায় কাজকে প্রশ্রয় দেওয়া যাবে না, সারা রাজ্যের ক্ষেত্রে বলেছি। তাহলে স্বাভাবিকভাবে ওরা আমাকে যে কথা বলেছিল, আমি স্টেজে উঠে সে কথা বলেছি। আর একটা কথা কি থাকলো, যে আপনার নাকি যারা অ্যারেঞ্জ করেছে তাদের মধ্যে কয়েকজন নাকি গাঁজার ডিলার, সেটাও বলেছি তাদের পার্টিকুলার দাও, আমি ইনকোয়ারি করে দেখবো, যদি হয় পার্টি থেকে বার করে দেবো। তাহলে সাধারণ মানুষ বলুন বা তৃণমূল যাদেরকে বুঝিয়ে নিয়ে এসেছিল বলুন, তারা আমার কথাতে তারা স্যাটিসফাইড হয়ে গেছে, আমার কথাতে তারা ভরসা পেয়েছে। যখনই ভরসা পাচ্ছে তখন তৃণমূল দেখছে আরে কি করতে গেলাম তার তো উল্টো হয়ে গেল, করতে গেলাম নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে খাপিয়ে তুলবো, আবার নওশাদ সিদ্দিকী তাদের হাতে চা খাচ্ছে, নওশাদ সিদ্দিকীকে তারা চা খাওয়াচ্ছে কালো ঝান্ডা ছেড়ে দিয়ে। এই জন্যই তারা হয়তো পিছন দিক থেকে, আমি যখন পার হয়ে যাচ্ছিলাম, আমার কিছু বাইক আরোহী শুভাকাঙ্ক্ষী যারা ছিল তাদের আক্রমণ চালিয়েছে। পুরুষরা পিছন দিক থেকে আক্রমণ করে, বীর পুরুষরা কাজ করে না, বীর পুরুষরা সামনে থেকে লড়াই করে। আমি আবারও বলছি, ঘুটিয়ারি শরীফ না সারা রাজ্যের গাঁজা বন্ধ করতে হবে, কোনোভাবে গাঁজা পশ্চিমবাংলায় চলবে না। আর পশ্চিমবাংলায় গাঁজা আসছে কেন? সব থেকে দায়ী মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি রাজ্যের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, সে টাকার পরেও কেন এলাকায় গাঁজা ঢুকবে? যদি এরা গাঁজা ডিলার হয় তাহলে গাঁজার ওয়েস্ট বেঙ্গলের জন্য কে দায়িত্ব নিয়েছে গাঁজা সাপ্লাইয়ের? এই প্রশ্নটা আমি সাধারণ মানুষের উদ্দেশ্যে ছেড়ে দিলাম।